পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তালায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে নামের আগুনের কেসি দিয়া কুচি কুচি কইরা কাটে বলবে এরা কারা কেন চিৎকার দেয় বড় দুনিয়ার মধ্যে এমন দায়ী এমন মানুষ যারা মানুষকে ভালো কাজের আদেশ দিছে নিজেরা পালন করে নাই একদল জাহান্নামী বলবে দৌড়ায় কারা কয় ওরা পালাইয়া যাইতেছে কোথায় যায় কয় জাহান্নাম দিয়া বাঁচতে চাই ওই জাহান্নামের ওয়াল বাইয়া 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 ৭০,০০০ বছর বাওয়ার পরে উপর উঠবার একমাত্র এক হাত বাকি আছে কত আনন্দ এই বুঝে উঠে যাবে ওই সময় আবার চিৎকার দিয়া পড়ে যাবে হাত পিছলাইয়া আর চিৎকার দিয়া বলবে বাঁচাও এত কষ্ট করলাম ওই জাহান্নামী এটা শুনে দৌড় দেবে পালাবার জন্য পিছন থেকে আর এক জাহান্নামী থাবা দিয়া পেটের পিঠের মধ্যে ধরবে জাহান্নামীদের আঙ্গুলের নখগুলো বড় বড় থাকবে এভাবে একটাকে আর একটায় ধরতে 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 পিঠের মধ্যে আঙ্গুল ঢুকে যাবে যন্ত্রণা ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের সাথে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাবে ওখান থেকে আবার একটা একটা পিঠের চামড়া নিয়ে ওই পিঠের চামড়ার সাথে হাতের নখের সাথে নারী বুড়ি বের হইয়া হইয়া এক একটা এক এক দিকে যাইয়া পড়বে এইভাবে ঘুরতে ঘুরতে এত আযাব আর এত কষ্ট পানির পিপাসা সহ্য করতে পারবে না ফেরেশতাদের ডাক দিবে ও ফেরেশতা আমাদেরকে একটু পানি দেওয়া যায় কিনা একটু দয়া করো বলবে কোন পানি চাও জান্নাত তো কাছেই দেখবে দেখা যাবে বড় লোক বলবে ওই যে আমার বাড়ির কামলাটা ওদি কত সুন্দর পানি খায় ওদি কুর্সিতে বইয়ে রইছে ওদি ফল খায় ওই যে আমাদের পাশের বাড়ি মসজিদে গিয়ে আযান দিত আর মানুষের বাড়ি কাজ করতো আসরের নামাজের জামাত যাইতে পারতো না অনেক দূরে ক্ষেতের মধ্যে থাকতো ওখানে কোমরের গামছাটা যায় নামাজ বানাইয়া ওই জমিনে নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছিঁড়ে কাঁদতো নদীতে গেছে মাছ ধরার জন্য আসরের সময় হইয়া গেছে নৌকা চালে আস্তে আস্তে জামাত পাবে না ওই নৌকার গলিতে নিজের গামছাটা যায় নামাজ বানাইয়া নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদছে আহারে ও গরিব ভাইরা গরিব হইছে আফসোস করিও না শুকরিয়া আদায় করো আমার রাসূল সবসময় দোয়া করছে আল্লাহ আমাকে আপনি গরিবদের সঙ্গে হাসর নাসর করাইয়ে ও ফেরেশতারা ওই যে রিকশাওয়ালা কত তিরস্কার করছি মাথায় রিকশা মাথায় টুপি দিয়া গায়ে জুব্বা দিয়া রিকশা চালাইছি ওরে কত তিরস্কার করছি রিকশা আজান হইলে চাক্কায় তালা লাগাইয়া মসজিদে যাইতো ওই যে কামলাটা আমার বাড়ি মাস্টিয়া থাকতো আমি বেতন না দিলে ওর ঘরে চাউল জুটতো না কোনো জ্বলতো না ঈদের সময় আমি বোনাস না দিলে আর পোলাপানের জামা কাপড় কেনা হইতো নদী কত ভালো আছে ফেরেশতা বলবে ও তো ভালো থাকবে দুনিয়াতে যারা আল্লাহর গোলাম হয় ওরা পরকালের বাদশা ওরে আমার ভাই তোমার পরিচয় তুমি গোলাম মানো তুমি গোলাম বলে যাও যত
খাঁটি গোলাম বনতে পারবা, পরকালে তত বড় বাদশা হইবা। এই দুনিয়ার যত সম্মান টাকা পয়সা এগুলোর কোনো দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ বলেন আমি ভাঙ্গা কলবের কাছে থাকি, ভাঙ্গা হৃদয়ের কাছে থাকি। গরিবের কলবটা ভাঙ্গা থাকে, হৃদয়টা ভাঙ্গা থাকে, মানুষ সম্মান দেয় না, মানুষ বেহিসাবি করে, মানুষ দামও দেয় না, তিরস্কার করে। ওরে আবার গরিব ভাই কিয়ামতের ময়দানে বড় লোক ডাক দিয়া বলবো ওই পানি দেওয়া যায়নি, বলেন না ওই পানি তোদের জন্য হারাম, তোদের জন্য পানি জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের চর্বি রক্ত গোস্ত যেই নহর দিয়া পুইজের নহর বইয়া গেছে, ওই পুইজের নহর থেকে পুইজ হইল তোদের পানি। বলবো ওইটা হইলেও দাও, কারোর পিপাসা সইতে পারি না। ফেরেশতারা ওই জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে ওদের গায়ের রক্ত চর্বি গোস্তগুলা যেখান থেকে পুইজের নহর বইয়া গেছে, ওই পুইজ এত দুর্গন্ধ আমার ভাই। ও পর্দালের মার, কত দিনের পার, কবে দিনের পথে আইবারে মা গো। ওরে মা তোমার পায়ে তো ধরতে পারবো না, সামনেও যাইতে পারবো না রে মা, সময় কিন্তু নাই। আজকে যদি দাঁড়াইয়া যায় সময় কিন্তু পাইবা না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह तौबा करार तौफीक दिया दे। আরে কত গুনাহ করছি আল্লাহ, কেমনে ক্ষমা পাবো রে। এ দুনিয়া না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে। ওরে আমার ভাই চক্ষু দুইটা বন্ধ করে একটু মনটারে এমন ভাবে বুঝাও, একবার মনটারে বুঝাও, মরা তো লাগবে, মরা তো লাগবে, মরা তো লাগবে। পাশে কত মানুষ মারা যায়, আমিও মারা যাব, মারা তো যাবই, যাবই তো যাবই, মরবই তো মরবই, মরা ছাড়া উপায় নাই, মরবই। ওই আজরাইল যখন আসবে আমার কেমন অবস্থা হবে, ওই আজরাইলের চেহারা জানি কেমন হয় জানি না। ওই কবরে কেমনে থাকব রে, ওই কবরে তো যাওয়া লাগবে, ওখানে
আসলে কি হয়, কি আছে ও জায়গায়? আহারে আমারে মাটি চাপা দেবে, একা থাকবো, যারা চলে গেছে তাদের কি অবস্থা, ওখানে কি হয়? ও পর্দালির মা, মাগো 16, 17, 18 বছর বয়সে তোমার বিয়া হইয়া গেল, তোমার জামাই বাড়ি শ্বশুর বাড়ি কত আনন্দ, রঙিন শাড়ি পইরা ঢুকছ, ও মা দুনিয়ার কত কিছু সাজাইলা, সুকেশ কেনাইলা, খাট কেনাইলা স্বামীরে দিয়া, কত জিনিসপত্র কিনাইলা, নিজেও গহনা কিনলা, একটা বারো চিন্তা করো এই ঘর তোমার সারা লাগবেই লাগবে, এই ঘর সারা লাগবেই লাগবে, এই ঘর সারা লাগবেই লাগবে। ও মা একটা দিন এই দরজা দিয়া নতুন বধূ হইয়া রঙিন শাড়ি পরে ঢুকছো, ওই দরজা দিয়া সাদা পাতলা মাঝখানে প্যাকেটের কাপড়ের প্যাকেট হইয়া বের হইবা, ছেলে মেয়েগুলো পিছনে পিছনে দৌড়াবে আর তোমাকে মা মা বলে ডাকবে, মা জবাব দিতে পারবা না। গত কয়েক বছর আগে একটা ভিডিও দেখলাম, মা মরে গেছে, 3-4 বছর একটা ছোট্ট মেয়ে, ওই কবরের পাশে যাইয়া, কবরের পাশে বাঁশের চেরা দিয়ে একটা বাউন্ডারি দিয়া দিছি, ওই বাউন্ডারির কাছে গিয়া অনেকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া আহারে ডানি তাকায় বামে তাকায়, আর কিছুক্ষণ পরে ডাক দেয় আম্মু, কত যত্নে পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তুইয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তুইয়া, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, দিন 2-4 কেদে কেহ ফিরে তো আর চাইবে না। মেয়েটা ডাক দেয় কিছুক্ষণ পরে আম্মু, আরে দৌড়িয়া কে যেন আসে, তা তো আর চিনি না। প্রথমে একটা যুবক আসছে, চলো, মেয়েটা যায় না, এক মুরব্বী আসছে, চলো, যায় না, বলে আম্মু তোমাকে ছাড়াই আমি থাকতে পারি না। কার জন্য পাগল হইছ? কেউ আপন না, কেউ আপন না, একমাত্র আমার আল্লাহ আপন। বাবাও ঠকায়, মাও ঠকায়, ছেলেও ঠকায়, বোনেও ঠকায়, মেয়েও ঠকায়, ভাইও ঠকায়, বন্ধু বান্ধবও ঠকায়, একজনে ঠকান না, তিনি আমার আল্লাহ। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর।